সন্ন্যাস জীবন থেকে সাংসারিক জীবনে প্রত্যাবর্তন, তারপরেই গ্রামের লোকের কাছে বিনা পয়সার মাস্টার হিসেবে খ্যাতি লাভ বাঁকুড়ার রাজর্ষি বাবুর। সালটা ছিল 2000। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হওয়ার পর হয়তো লাখ টাকার চাকরি জোটাতে পারতেন, কিন্তু না, বাস্তবিক জীবন থেকে নিজেকে আলাদা করে সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছিলেন তিনি। গ্রহণ করেছিলেন বেলুর রামকৃষ্ণ মঠ থেকে সন্ন্যাস ধর্ম। তারপর দীর্ঘ 6 বছরের যাত্রা রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ, ইনি হলেন রাজর্ষি চৌধুরী, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বন্দলহাটি গ্রামের বাসিন্দা। ছোট থেকেই বুদ্ধিদীপ্ত ছিলেন বলে জানালেন তার মা, কিন্তু ছোট থেকেই আধ্যাত্মবাদ তাকে আঁকড়ে ধরেছিল। শুধু নিজের মধ্যে আধ্যাত্মবাদ এমনটা নয়, পড়াশোনার ফাঁকে ফাঁকে বন্ধুদের মধ্যে ভাগ করে বিভিন্ন আধ্যাত্মবোধের চিন্তা ভাবনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার পর রঙিন জীবনকে ত্যাগ করা কি মুখের কথা? বোধ হয় না। স্বাচ্ছন্দ্যের জীবনকে পরিত্যাগ করে আধ্যাত্মবাদে ব্রতী হয়ে দীর্ঘ কয়েক বছরের যাত্রা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হিসেবে। কিন্তু একসময় গভীর শারীরিক ব্যাধি তাকে ফিরে আসতে বাধ্য করে সংসার জীবনে। সন্ন্যাস থেকে সাংসারিক জীবনে প্রত্যাবর্তন বোধ হয় খুবই বিরল ঘটনা আমাদের সমাজে, কিন্তু এখানেই থেমে থাকেননি রাজর্ষি বাবু। সংসার জীবনে প্রত্যাবর্তন করে নিজেকে গ্রামের লোকের কাছে প্রতিষ্ঠা করেছেন বিনা পয়সার মাস্টার হিসেবে। গ্রামের নতুন প্রজন্মের ছেলেদের কাছে তিনি খুবই প্রিয় মানুষ হয়ে উঠেছেন, কারণ অবিরত বিজ্ঞান বিভাগে শিক্ষা দিয়েই চলেছেন একেবারে বিনা পয়সাতে। রাজর্ষি বাবু জানান, বিনা পয়সায় শিক্ষাদানের পরিবর্তে ছাত্রছাত্রীদের যে ভালোবাসা তিনি পান তাতেই তিনি খুশি। রাজর্ষি বাবুর মা মিনতি দেবী জানান, ছেলে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল তখন তারা খুবই ভেঙে পড়েছিলেন। এখন তাদের ছেলে পারিবারিক জীবনে ফিরে এসে নিজের মতো করে ছেলেদের পড়িয়ে ভালো আছে, তাতেই তারা খুশি। পূর্ণ সন্ন্যাস জীবন ত্যাগ করেছেন তো কি, এ যেন এক অন্য সন্ন্যাসের গল্প ধরা পড়লো ক্যামেরায়। এভাবেই চলছে বন্দলহাটি গ্রামের রাজর্ষি বাবুর জীবন, চলছে তার বিনা পয়সায় পাঠশালা। বাঁকুড়ার সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। এখানে পড়াশোনা করতে এসে স্যার যেভাবে পড়ায় প্রচন্ড স্যারকে ভালোবাসি এবং স্যারকে পড়ানো অনেক ভালোভাবে পড়ায় এবং পড়তেও ভালো লাগে স্যারের কাছে। কোনো পারিশ্রমিক নেই? না, স্যার কোনো পারিশ্রমিক নেয় না, স্যার বিনামূল্যে পড়াশোনা আমাদের পড়িয়ে দেয়। আগামী দিনেও কি স্যারের কাছে পড়াশোনা করবে? হ্যাঁ, আগামী দিনেও জীবনে যতদূর পড়াশোনা করবো এবং ততদূর স্যারের কাছ থেকে শিখে পড়ে পড়াশোনা করতে চাই। আচ্ছা, তোমার নাম? তৌফিক মান্নান। আমরা খুবই গর্বিত ছেলেকে নিয়ে এই মুহূর্তে আমরা খুবই গর্বিত। প্রথম যখন ছেলে সাধু হতে গেছিল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করি, তখন আমরা খুবই ভেঙে পড়েছিলাম স্বামী স্ত্রী। একটা ছেলে, তখন আমরা বারবার গেছি ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ছেলে 4-5 বছর ওখানে ছিল। তারপর ছেলের একটু শরীর খারাপের জন্য ছেলে ফিরে আসে বা আমরাও নিয়ে আসি। এখন ছেলে নিজে পায়ে দাঁড়িয়েছে, টিউশনি পড়ায় বিনামূল্যে, তার পড়ানোর জন্যে সে মহা আনন্দে থাকে, তাই দেখে আমরাও আনন্দে থাকি। একটাই ছিল তো, ছেলে যাতে সুখী হয় আমরা তাতেই সুখী, তাতেই আমরা খুশি। আমার ছেলে যে এত গাড়ি হতো, বাড়ি হতো, এত রোজগার করতো, যেমন 5 জন মা বাবা চায়, আমরা সেটা এখন আর চাই না। প্রথমে তো চেয়েছিলাম, এখন আর চাই না। এখন আমার ছেলে যাতে আনন্দে থাকে আমরা তাতেই আনন্দিত। আপনার নাম? আমার নাম মিনতি চৌধুরী। আমি রাজর্ষি চৌধুরী। 1996-এ জয়েন্ট এন্ট্রান্সে 781 র্যাঙ্ক করি। তারপরে যাদবপুর ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসে সল্টলেকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স পাই। সেখানে 2000-এ পাস আউট করি। কিন্তু ইতিমধ্যেই 1999 থেকে আমি ঠাকুর রামকৃষ্ণদেবের কথামৃত এবং স্বামী বিবেকানন্দের বাণী রচনা পড়ে নিজের জীবনকে সেই পথে পরিচালিত করবার জন্য যে আগ্রহ নিজের হৃদয় থেকে পেয়েছিলাম, সেই জন্য তখন আমি মঠে জয়েন করেছিলাম। তখন ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী আগ্রস্থানন্দজি এবং প্রেসিডেন্ট ছিলেন শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি। তাদের পরিচালিত পথে চলতে গিয়ে আমার এটুকু বোধ হয়েছে যে ঠাকুরের অস্তিত্ব বোধ করে তাকে পাওয়া যায়। এবং আমি এটুকু বলতে পারি যে আমার নিজের জীবনে যখন সেই আলোকে পরিচালিত হয়ে অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড যখন করতে চাই, তখন আমার বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবেশটি সেরকম করে করার জন্য আমি প্রার্থনা করি। এবং রয়েছেন যারা রাষ্ট্রপতি মহোদয়া, রাজ্যপাল দিদি, মোদিজি, কোনো প্রশাসনিক কর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কাছে করা জরুরি এটাই প্রার্থনা যে তারা যেন আমার এই প্রার্থনাটুকু গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেন এবং আমাকে একটু দেখেন। অ্যারাইজ অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, জো সো বিবেকী তমাহং নমামি। বিবেকবান মানুষের কাছে এটুকুই প্রার্থনা
যে তারা আমাকে যেন শুভানুধ্যায়ী হয়ে শুভেচ্ছা পাঠায়, শত্রুতা নয়। আমি সকলকে এর কথাই বলতে চাই যে আমি যেভাবে নিজেকে গড়ে তুলেছি তার জন্য বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিবেশের যে সংঘাত, সেটুকু যেন আমার জীবনের কোনো ইয়ে করতে না পারে, মানে জীবনের কোনো পদস্খলন করতে না পারে। আমি যেন নিজের জীবনে উঠে দাঁড়িয়ে আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি, এটুকুই আপনাদের কাছে প্রার্থনা। আপনি বেলুর মঠে গিয়েছিলেন, সেখানে না থেকে এখানে এসে ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াশোনা করাচ্ছেন কেন? ঠাকুরমা স্বামীজি বিভিন্ন রূপে রয়েছেন, তারা কিভাবে কখন ভক্তের পরীক্ষা নেয় তা কেউ জানে না। আমি এদেরকে ইষ্টজ্ঞানে আমি বিনা পয়সাতে তাদের সমস্ত কিছু সাবজেক্ট পড়িয়ে আসছি এবং তার প্রত্যুত্তরে তাদের স্নেহপূর্ণ মুখগুলো এবং ভালোবাসাগুলো আমি দেখতে পাই এবং আমার নিজের জীবন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আমি চাই তারা জীবনে বড় হোক এবং এটুকু বলতে চাই যে তারা যে পড়াশোনা করছে, তারা যে অবস্থায় ছিল তার থেকে অনেক উন্নতি করছে। আমি তাদেরকে ইষ্টজ্ঞানের সেবা পূজা করে আমি আমার হয়তো ঠাকুরের পুজো করি না, কিন্তু তাদের মাধ্যমে আমি ঠাকুরের পুজো করতে নিজেকে উৎসর্গ করেছি এবং তাদেরকে ভালোভাবে শিখিয়ে যাচ্ছি। আপনার নাম? রাজশ্রী চৌধুরী। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।